যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত থাকতে পারে। আমরা এই কথাটাকে একেবারে উড়িয়ে দিতে চাই না। আমরা মনে করি রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত ছিল বলেই শরীফ ওসমান হাদির খুনিরা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছিল। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো, এখনও সময় আছে, আপনারা আর যে কয়টা দিন সময় আছে, এই সময়ের মধ্যে বিচার করুন এবং এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন। কিন্তু আমরা যদি সেটি করতে ব্যর্থ হন, আপনারা যদি সেটি করতে ব্যর্থ হন এবং এভাবেই যদি আপনাদের মেয়াদ শেষ করেন, তাহলে আপনাদের উচিত হবে মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শিক্ষা নেওয়া। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন প্রায় 2 বছর তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করেছিল, কিন্তু এখন তারা দেশেও আসতে পারে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই বিচারটা করুন এবং যত ধরনের অন্যায় হয়েছে গত 5 আগস্ট পরবর্তী সময়ে ফেসিবাদীদের হাতে, ফেসিবাদী জঙ্গি লীগের হাতে যতগুলো খুন হয়েছে এবং জুলাই গণহত্যায় যে হত্যাকাণ্ড পরিচালনা করেছে, যে গণহত্যা পরিচালনা করেছে, প্রত্যেকটা ঘটনার বিচার আপনারা করবেন, এই আশাবাদ আমরা রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের শহীদ শরীফ ওসমান হাদির আজন্ম লড়াই ছিল বাংলাদেশ পন্থাকে মেইন স্ট্রিম করে তোলা। বাংলাদেশের যে সংস্কৃতি, এই পুরো বাংলার যে সংস্কৃতি, এখানের মাটি, মানুষ, কৃষি, ঋতু ইত্যাদিকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেই সংস্কৃতিকে তিনি চেয়েছিলেন মেইন স্ট্রিম করে তুলতে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম গত 15-16 বছর ধরে ভিনদেশি আগ্রাসনের মাধ্যমে একটি নির্দিষ্ট দেশের একটি শহরকে প্রাধান্য দিয়ে সেই শহর কেন্দ্রিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং বাংলাদেশের যে মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মুছে ফেলতে আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। সেই জায়গা থেকে শহীদ শরীফ ওসমান হাদি 5 আগস্ট পর থেকেই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে আনার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন তিনি এখানে নতুন একটা উদাহরণ সৃষ্টি করেছেন মুড়ি বাতাসা বিতরণ করার মাধ্যমে। এই ধরনের প্রত্যেকটা বিষয় তার যদি আপনারা শবে মেরাজ বলেন, শবে বরাত বলেন, বা পহেলা বৈশাখ বলেন, নববর্ষ উদযাপন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রামীণ বাংলাদেশ স্বাতন্ত্র্যবোধ, সেই স্বাতন্ত্র্যবোধ তার আয়োজনের মধ্যে ছিল। তো সেজন্য তার চিন্তাকে বাঁচিয়ে রাখতে, বাংলাদেশের মানুষের সংস্কৃতিকে তুলে ধরতে এবং বাংলাদেশের সংস্কৃতির, বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী কলকাতার হাত থেকে ফিরিয়ে পুনরায় ঢাকার হাতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে শহীদ শরীফ ওসমান হাদির যে চিন্তা, যে আদর্শ, যে লড়াই, সেই লড়াইটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে। তো সেই লড়াইটাকে জিয়ে রাখার জন্যই আমরা এই বইমেলাটা আয়োজন করতে যাচ্ছি। এই বইমেলা আগামী 18 জানুয়ারি থেকে আগামী 22 জানুয়ারি 5 দিনব্যাপী টিএসসির পায়রা চত্বরে বইমেলা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, যখন ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, তখন আপনারা দেখতে পাবেন যে যখন একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করছে বা একটা সাম্রাজ্য আরেকটা সাম্রাজ্যকে আক্রমণ করছে, তাদের প্রথম লক্ষ্যই থাকতো সেই দেশের লাইব্রেরি পুড়িয়ে দেওয়া। আপনারা দেখেছেন যখন বাগদাদ আক্রমণ করে চেঙ্গিস খান, সেই বাগদাদের যেই লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি যখন পুড়িয়ে দেয়, ফোরাত নদীতে ছাইতে ফোরাত নদী ভরে গিয়েছিল। এত পরিমাণ বই ছিল বলেই তো বাগদাদ থেকে একসময় দেশ পুরো বিশ্ব পরিচালিত হতো। আমাদের প্রিয় ভাই, লড়াই আন্দোলন সংগ্রামের সর্বদা সাথী শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে গত 12ই ডিসেম্বর গুলি করা হয় এবং নৃশংস কায়দায় তাকে হত্যা করা হয়। অথচ সেই হত্যাকাণ্ডের 1 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তার হত্যাকারীদেরকে গ্রেফতার করার ব্যাপারে, তার হত্যাকারীদের বিচার করার ব্যাপারে, তার হত্যাকারীদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদের বিচার করার ব্যাপারে এখন পর্যন্ত রাষ্ট্র প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, ইন্টারিম গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। আমরা আরও দেখতে পাচ্ছি, গতকাল পঞ্চগড়ে যখন শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যখন একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হলো, তখন সেই বিক্ষোভ মিছিলে সেনাবাহিনী নৃশংস হামলা পরিচালনা করলো। এটাকে প্রমাণ করে না